ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল আজ। রোববার যাচাই বাছাই শেষে পরদিন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, তবে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে সদস্য প্রার্থী জয়নুদ্দিন সরকার তন্ময়কে বাদ দিয়েছে ছাত্র শিবির। শনিবার দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুর রহমান খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগান্ডার কারণে মব তৈরির শঙ্কা তার। অনেক বট আইডি দিয়ে বিভিন্ন বক্তব্য কাট করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। আচরণবিধি নিয়ে কড়া নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানান, এখনো লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি। 25 তারিখের ভিতরে যে টাইমলাইন, দুপুর 1টার ভিতরে কেউ যে কোনো পদে সে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। আমরা একটা সিকিউর পরিবেশে সবাইকে এক জায়গায় নিয়ে ইলেকশনটা করতে পারলে সেটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য। বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে বাধা এলে সবকিছু প্রকাশ করে দেওয়া হবে। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে 48 জন, জিএস পদে 19 ও এজিএস পদে 28 প্রার্থী বৈধ হয়েছেন। ভোট হবে 9 সেপ্টেম্বর। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।